আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। প্রথমেই চড়চড়ি করে নিয়েছি সকালে, এরপরে বড় মাছ রান্না করব। আর সারাদিন রানবো না, একবারে রান্না করে নিচ্ছি, কারণ মেয়েকে নিয়ে সবসময় সব কাজ করতে পারি না। এখন যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, তাই ভাবলাম না একবার সব রান্না করে নিই। আর এখন যেহেতু তার দাদা দাদি তেমনভাবে নেয় না, আর সেও তাদের কাছে যেতে চায় না, তার কারণে সারাদিন সে আমার কাছেই থাকে। আর এর জন্য সময় পাই না, তো এই সুযোগে তার তরকারি রান্না করে নিচ্ছি। মাও যে এমন হয় সেটা আমি জানতাম না। আমার শাশুড়িকে না দেখলে আমি কখনোই বুঝতাম না বা জানতাম না যে মাও এমন হয়। আমি আমার শাশুড়িকে ডাকতে গিয়েছিলাম আমার মেয়ের বার্থডে, আমাদের মধ্যে যাই হয়েছে না কেন, তার তো নাতি, তাকে ডাকতে গেছিলাম, সে আসেনি। আমি ভাবছি আমার উপর রাগ, আমি ডাকতে গেছি এর জন্য হয়তো আসেনি। তার ছেলে গেছে, তারপরেও সে আসেনি, এটা আবার কেমন মা। যাই হোক, আর আমার মেয়েকে আমি আর বেস্ট ফিটিং করাচ্ছি না, যার কারণে মেয়ের জন্য মেয়ের বাবা অনেক খাবার নিয়ে এসেছে। আঙ্গুর, কমলা, পাস্তা, ঘি, মিষ্টি, আবার জুস এনেছে। এক কথায় মেয়ে যা যা খেতে চেয়েছে বা বলে গেছি কি খাবার সব এনেছে। আর তার সঙ্গে এই যে এখানে মরিচ গাছের চারা এনেছে, এই চারা নিয়ে যে পুকুরে লাগাবে। আর তার সঙ্গে সুজিও এনেছে, সুজির কথা বলতে ভুলেই গেছিলাম। এটা হচ্ছে সকালের পরে। আর এরপরে আমি দুপুরে গোসল করে জোহরের নামাজ পড়ে একটু এই যে বসেছিলাম পাপোশ বানাতে। তো আমার যেহেতু স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, সেজন্য কারোর সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারতেছি না। আর তারপরে আমার ভিডিও করা হয়নি, ভালো লাগতেছিল না। পরের দিন সকালে রান্নাবাড়া করার পরে আমার হাজব্যান্ডের জন্য বসে আছি, আসলে ভাত খাবো, দেখি সে মাছ নিয়ে আসতেছে। সে খাওয়া দাওয়া করে এসেছে, সে পুকুর থেকে আড়তে গেছিলো, বাজারে গেছিলো মাছ বিক্রি করতে, সেখান থেকে একটা চান্দা মাছ কিনে নিয়ে এসেছে আর একটা পুকুরের মাছ নিয়ে এসেছে। কারণ আমি এত বড় চান্দা মাছ কখনো খাইনি, তাই আমি একদিন বলেছিলাম আমি চান্দা খাইনি, যদি আপনি পান তাহলে চান্দা মাছ নিয়ে এসেন। এর জন্য আজকে পেয়েছি আর চান্দা মাছ নিয়ে এসেছে। এরপরে এই যে নিয়ে চলে এসেছি, মাছের হাঁসটা ছাড়াবো, তারপর মাছ কুটবো। আর আমার মেয়ে তো দিচ্ছে না, সে নাকি মাছ হাঁসটা ছাড়াবে, কিন্তু সে পারতেছে না। আমি চাচ্ছি, আমাকেও দিচ্ছে না। আমি আগে কখনো এত বড় চান্দা মাছ কাটিনি, আর আমি চান্দা মাছটা কাটতেও জানি না। আর তোমাদের সঙ্গে যে দেখাবো কিভাবে কাটতেছি সেটারও উপায় নেই, কারণ স্ট্যান্ডটা মেয়ে ভেঙে থুয়ে দিছে। আমার মেয়ে খুব দুষ্টুমি করে, আর সব কিছুই একদম টুকরো টুকরো করব না, রান্না করার সময় কেটে নিব, খণ্ড খণ্ড করেই রাখবো ফ্রিজে। এত বড় চান্দা মাছ আমি ছবিতে দেখেছি, বাস্তবে কখনো দেখিনি, এই প্রথম। এখন চান্দা মাছের আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে চান্দা মাছটা কুটে নিব। আর এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলা, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এখন আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমি জানি আমি যদি চান্দা মাছ কোটা ভিডিওটা করতাম, তাহলে সব আপুরাই, সব গৃহিণীরাই আমার মাছ কোটার ভুল ধরতা, কারণ আমি কখনোই মাছ কটিনি। আর যে ইউটিউব থেকে একটু দেখে মাছটা কেটে নেব, দুঃখের বিষয় আমার ফোনে এমবি ছিল না। তো কি আর করার, যেভাবে পারছি সেভাবেই করছি। এই যে মাছ আঁচড়ানো হয়ে গেছে, এখন এটাকে কুটে নিব। তো মুরগি কাটার মতোই এত রক্ত চান্দা মাছ কাটার পরে বের হলো, এটা অবিশ্বাসনীয়। আমি কখনো চান্দা মাছ বলতেছি না, এত বড় চান্দা কাটিনি বা কাটা দেখিনি। আমি ন্যাজ কেটে দিয়েছি, আর অনেক রক্ত বের হয়েছে। মুরগি জব করলেও এত রক্ত বের হয় না। আর আমি সব টুকরো টুকরো করিনি, কিন্তু ছোট ছোট পিস হবে কাটলে। এই 2 পিস নেচা থেকে কেটে রাখছি, এখন এই 2 পিস ভাজবো, ভেজে মামিয়ে ভাত খাবো। আর এই মাছ এইভাবে রাখছি, এগুলো এখন এইভাবেই ফ্রিজে রাখবো, আর কিছু করতে মন চাচ্ছে না।
আর এগুলো নুন হলুদ লাগিয়ে শুধু ভাজবো, মরিচ দিব না, কারণ মেয়ে মরিচ খেতে পারে না, যার কারণে নুন আর হলুদ দিয়ে ভেজে নিব। মনের ভিতর তো কত কথাই থাকে, কিন্তু শেয়ার করতে পারি না। এতটুকু ভিডিও এত কথা কি বলা যায় বলো? তো সব শেষে একটা কথাই বলবো, পর কখনো আপন হয় না। আর যত ভালোই বৌমা হও না কেন, শাশুড়ির কাছে ভালো হতে পারবা না। পরের মা কখনো মা হয় না, এটাই বাস্তব কথা। আমার মা চাইবে আমার মা যেগুলো কষ্ট করেছে সে কষ্টগুলো যাতে আমি না করি, আর আমার শাশুড়ি চাইবে সে যে কষ্টগুলো করেছে সে কষ্টগুলো তার বৌমা কেন করবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে দুনিয়ার নীতি। আর এদিকে মাছ ভাজতে গিয়ে মাছ আমি একদম দিলাম ভেঙে, কারণ আমার একটা কড়াইয়ে সব কিছু, এর কারণে এই কড়াইতে তরকারি রান্না, এই কড়াইতে মাছ ভাজি, এর জন্য মাঝে মধ্যে মাছ ভাজিটা উঠতে চায় না, যার কারণে এই যে গেল ভেঙে। আর আমার ঘর বাড়ি তো নেই, ছোট্ট একটা ঘর, সেই ঘরে রান্না বাড়া খাওয়া দাওয়া শোয়া থাকা সব A to Z সব। তো এর জন্য আর কিনতেও মনে চায় না, কিনে কেটে কই রাখবো, জায়গা না থাকলে কিনে নিয়ে শুধু নষ্ট করে লাভ আছে। এই তরকারি রান্না করে নিচ্ছি, আর এখানে মাছ ভাজি একদম ভেঙে ঝুরি হয়ে গেছে, সেগুলো দিয়ে ভাত মাখিয়ে মেয়েকে ডাকতেছি, কিন্তু মেয়ে তো ভাত খাবে না। মেয়ে কিছুতেই ভাত খেতে চায় না, জানি না সব বাচ্চারাই এমন কিনা, কিন্তু আমার মেয়েকে ভাত খাওয়াতে নিলে মনে হয় বড় একটা যুদ্ধ করতেছি, এমন অবস্থা। কে কে বাচ্চাদের সঙ্গে ভাত খাওয়াতে লাগলে এমন যুদ্ধ করো অবশ্যই কমেন্টে জানাবা। আর মেয়ে বলেছিল বাবাকে, বাবা আমি আম খাবো। তো কি করার, সন্ধ্যার সময় মেয়ের বাবা মেয়ের জন্য 2 কেজি আম নিয়ে এসেছে, 4টা আমে 2 কেজি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।